উত্তেজনক হারে বেড়ে গেছে। তো এরই অংশ হিসেবে আমরা সেই টোটাল এই অপরাধী চক্রটাকে ইন্টারসেপ্ট করি। এরই আলোকে আমরা আজ রাত সকালে বারিক বেডিং এলাকার অভিযান চালিয়ে সার্কেল এসপি বেদাল আহমেদের নেতৃত্বে ডাবলগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জামিল, সাব ইন্সপেক্টর নজরুলের নেতৃত্বে আরো 2-3টা টিম একত্রিত হয়ে আজকে আরিফ হাসান মেহেদি পলাশ, পিতা আয়ুব আলী, মাতা আকলিমা, তাকে আমরা পেট্রোল পিস্তল সমত অ্যারেস্ট করি এবং তার যে আস্তানা, সেই আস্তানা থেকে আমরা একটি টিপ ছোড়া, চাইনিজ কোরাল, 2টি ছুরি, একটি গানসার, একটি বালিশ, 4টি লোহার রড, একটি স্লাই রেঞ্চ আবার জব্দ করি এবং জব্দ করার পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা কিন্তু ওই পেট্রোল ব্যারেটার 7.62 mm পিস্তল আমরা উদ্ধার করি এবং সেই সাথে 50 রাউন্ড আমরা এমুনেশন ঘটনাস্থল থেকে আমরা উদ্ধার করি। আপনারা জানেন এই চোর চক্রকে, এই অপরাধী চক্রকে করার জন্য আমরা ইতিপূর্বে অনেকদিন আগে থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা সবাই জানেন, এটা মিডিয়াতে আসছে, পত্রপত্রিকাও আসছে। গত এই মাসের 1 তারিখে আপনার রাত 3টা থেকে 4টার সময় এটা হলো 5 মডেল থানাধীন, 5 থানাধীন এই এলাকায় জনক নজরুলদার বাসা থেকে, সুগন্ধাবাসিক এলাকার নজরুলদার বাসা থেকে 40 ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ 7,50,000 টাকা এবং 5,000 US ডলার তারা ওই বাসা থেকে এই সম্পদ চক্র বাসা থেকে নিয়ে যায়। তো এই প্রেক্ষিতে আমরা তাদেরকে ইন্টারসেপ্ট করে পর্যায়ে দেখা যায় নামে এই অপরাধী চক্রের সদস্য, সে একটি প্রাইভেট কারে করে আপনার কুমিল্লার দাউদকান্দি এলাকার বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে। তো আমরা সেখানে অপারেশন পরিচালনা করি। আমাদের উপস্থিতিতে পেয়ে তারা ওই গ্রামগড় দিয়ে এসে হাটাদারি দিয়ে আবার চলে যায় কর্ণফুলি পরে CFL ফার্টিলাইজার এলাকাতে চলে যায়। তো সেখানে আমরা আমার টিম পাঠাই, সার্কেল এসপির নেতৃত্বে আমরা তারপরে আরিফের মা এবং বাবাকে মা এবং বাবাকে বলে একটা এই আরিফের সহযোগী বলছে যে সে অসুস্থ, তাকে চিটাগাং মেডিকেল ট্রিটমেন্ট করার জন্য ওইখান থেকে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসে। তো এর মধ্যেই এরা আমাদের প্ল্যান এবং উপস্থিতি রিটায়ার পেয়ে যায় যে পিছনে আইনশৃঙ্খলা তাদেরকে করার জন্য পিছন থেকে ডাকাইতে হচ্ছে। মিডটাইম আরিফের বাবা আরিফকে আপনার হাত দিয়ে ইশারা করে এখান থেকে সিন আউট করার জন্য। আমি যে ভিডিওটার কথা দিয়েছি বলেছি, এটা সিসি ক্যামেরা ফুটেজটা এক্সপ্লেন করলে আপনারা এটা পেয়ে যাবেন। তো ওখান থেকে আরিফ, রাজু এবং মেহেদি ওরা পালিয়ে যায়, পরবর্তীতে আজকে সকালে তারা করছে এবং তাদের যে সহযোগী, তাদের সহযোগীদের মধ্য থেকে আমরা ধরেছি রিয়াদ হোসেন, প্রকাশ বাচ্চু, পিতা মুরাদ হোসেন, তারপরে আমরা ধরেছি হচ্ছে জয়নাল আবেদিনকে ধরেছি, তারপরে আমরা ধরেছি জসিমউদ্দিনকে, তারপরে আমরা তৌহিদ রাকিবকে আমরা ধরেছি, তারপরে আমরা বাদশা মিয়াকে আমরা ধরেছি। এই চক্রের সদস্যগুলো তাদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে জানা যায় এই দলের যে মূল যে কারিগর সে হচ্ছে ডাকাত মেহেদি এবং হচ্ছে মনির। ডাকাত মেহেদির বাড়ি হচ্ছে একটা সাতক্ষীরা নড়াইল, আর মনিরের বাড়ি হচ্ছে গোলাজালাতে। তো এবং তারা এই চট্টগ্রাম শহরে যত বড় বড় দুর্দর্শ হাউস থেকে কমার্শিয়াল ভাবে আপনার ডাকাতি এই যারা করে যাচ্ছে এবং তাদের সাথে আরো আছেন জাহিদ
যাকে পিচি জাহিদ হিসেবে পরিচিত, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে শুধু তার বিরুদ্ধে আপনার 40 থেকে 42টা মামলা আছে, ডাকাতি প্রস্তুতি এবং ছিনতাই। এবং আমরা যাকে আজকে আপনাদের সামনে প্রডিউস করেছি মেহেদির বিরুদ্ধে প্রায় 50 ঊর্ধ্ব আপনার নিয়মিত মামলা আছে। তো আপনারা সবাই জানেন যে 2 মাস আগে বাড়ি বিল্ডিং আমাদের অপারেশন টিম